আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি তোমাদের এই হেয়ার ব্যান্ডটি খুব সহজেই কিভাবে তোমরা বাড়িতে নিজেরাই তৈরি করতে পারবে সেটি দেখাবো। তো চলো শুরু করা যাক। এখানে আমি দুটি কাপড় নিয়েছি, তো তোমাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি। এই কাপড়টির লম্বা হচ্ছে 31 ইঞ্চি। তো তোমরা এখানে 30 ইঞ্চিও নিতে পারো বা 25 ইঞ্চিও নিতে পারো। আর চড়া হচ্ছে 3.5 ইঞ্চি এবং এই বড় কাপড়টি হচ্ছে লম্বায় 30 ইঞ্চি। এখানে তোমরা আরেকটু কমও নিতে পারো এবং চড়া হচ্ছে 7 ইঞ্চি। তো আমি এই কাপড়টি এখন সরিয়ে নিচ্ছি। এখন আমি এই কাপড়টি প্রথমেই এক মাথায় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উল্টো দিকে ভেঙে সোজা পাশ ভিতরে দিয়ে উল্টো পাশ উপরের দিকে দিয়ে ভাঁজ করে সেলাই করে নেব। তো এখন আমি সেলাইটি করে নিচ্ছি। তো আমার সেলাইটি করা শেষ। এখন কাঁচির সাহায্যে কাপড়টি উল্টিয়ে নেব। তোমরা এখানে কোনো পেন্সিল বা চিকন কোনো জিনিসের দ্বারা উল্টিয়ে নিতে পারো খুব সহজেই। দেখো আমি কিভাবে উল্টিয়ে নিচ্ছি। এখন ভিতর থেকে কাপড়ের মাথাটি টান দিয়ে বের করে নিলেই সোজা পাশে চলে আসবে। দেখো আমার উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি হাত দিয়ে প্রেস করে কাপড়টি সোজা করে নিচ্ছি। তো আমার সোজা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি ইলাস্টিক নিব। তো আমার ইলাস্টিকের লম্বা হচ্ছে 7 ইঞ্চি। তো এটি আমি একটি সেফটি পিনের সাহায্যে কাপড়ের মধ্যে ঢুকিয়ে নেব। তো আমি ইলাস্টিকটি কাপড়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এখন দুটি মাথা একসঙ্গে করে তোমরা সুই সুতো দিয়েও সেলাই করতে পারো এবং মেশিনেও সেলাই করতে পারো। তো মেশিনে করে নিচ্ছি। তো আমার সেলাই করা শেষ। এখন যে মাথাটি আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভেঙেছিলাম, এই মাথার মধ্যে কাপড়ের অপর মাথাটি ঢুকিয়ে দিয়ে সুই সুতোর সাহায্যে আমি সেলাই করে নেব। ভালো করে ঢুকিয়ে দিয়ে দেখো কিভাবে সেলাই করি। একদম সহজভাবে, হ্যাঁ, এভাবে করে তোমরা সেলাই করে নেবে পুরোটুকু ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি বড় কাপড়টি নিব। এই কাপড়টি মাঝখান বরাবর একটি ভাঁজ দিব, উল্টো পাশ উপরে থাকবে এবং উপর দিক থেকে কাপড়টিকে নামিয়ে আরেকটি ভাঁজ দিব। এখন দুটি মাথা একসঙ্গে করে নিচের দিক থেকে
নিচের দিক থেকে 3.5 ইঞ্চি উপরের দিকে একটি দাগ কেটে নিব। তোমরা এখানে 4 ইঞ্চিও দিতে পারো, সমস্যা নেই। তো এই সাইড থেকে যেখানে আমি দাগ কেটে নিয়েছি এই বরাবর করে একটি শেপ করে নিব। এভাবে তোমরা একটি শেপ করে নিবা। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো আমার কাটিং করা শেষ হয়ে গিয়েছে। এখন কাপড়টি ছাড়িয়ে নিয়ে তো এই মাথা থেকে ধরে সেলাই করে মাঝখানে এতটুকু ফাঁকা রেখে আবার সেলাইটি স্টার্ট করতে হবে। তো দেখো আমি সেলাইটি কিভাবে করতেছি। তো এখানে একটু ফাঁকা রেখে সুটি উঠিয়ে আমি তারপরে আবার সেলাই শুরু করব। আর এখানে হচ্ছিল আমার কাপড়টি একটু বাঁকা ছিল, এজন্য আমি কাপড়টি কেটে একটু সোজা করে নিচ্ছি। তো আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। আর তোমরা ইচ্ছা করলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারো, তো আমি আর দিলাম না, আমি একটি সেলাই দিয়ে নিয়েছি। তো এখন মাঝখানে আমি যে জায়গাটুকু রেখেছিলাম এখান দিয়ে আমি কাপড়টি হাতের সাহায্যে উল্টিয়ে নেব। এভাবে করে সোজা পাশে নিয়ে আসবো। দু সাইড থেকে আমি এভাবে করে সোজা পাশে নিয়ে আসবো এবং এখন এই ফাঁকা সাইডটুকু সেলাই করে দিব। তো কাপড়টি আমি হাতের সাহায্যে ঠিক করে নিচ্ছি। তো কাপড়টি আমি এখন ফাঁকা জায়গাটুকুতে সেলাই করে নিব। এই তো হয়ে গেল। তো এখন আমি এই কাপড়টি রাবারের সঙ্গে যেখানে আমি সুই সুতা দিয়ে সেলাই করেছিলাম সেই বরাবর একটি গিট দিয়ে নিব যেন সেলাইটি না দেখা যায়। দেখুন আমি কিভাবে গিট দিচ্ছি। এভাবে করে সুন্দর করে রাবারের সঙ্গে কাপড়টি গিট দিয়ে নিতে হবে। তো আমার গিট দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সহজে এই সুন্দর রাবারটি তৈরি হয়ে গিয়েছে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।